হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন ঘড়িতে বাজে সকাল 7:30 আর তিতলি রানী চলে এসেছে আমার কাছে সাজুগুজু করতে। তোমরা তো আগের ব্লগে দেখতেই পেয়েছো যে তিতলির আবদার আমার কাছে সাজবে, আজকে ওর স্কুলের ফেস্ট আছে। তো চলো তিতলিকে ঝটপট সাজিয়ে নেওয়া যায়। কেমন লাগছে তিতলিকে অবশ্যই কমেন্টে জানাবে। ও আমার কাছে সাজতে খুব ভালোবাসে আর ওকে একদম রেডি করে দিয়েছি মডেলের মতো, তাই না? তো যাই হোক, এখনও বেরিয়ে পড়বে। আর আজকে উল্টো রথ, তো সকলকে জানাই উল্টো রথের অনেক শুভেচ্ছা। আজকে কি কি করব, আজকে কিন্তু অনেক কিছু করব সারাদিন, সেটা কিন্তু তোমরা কিন্তু পুরোটা দেখতে পাবে এই ব্লগের মাধ্যমে। তো এখন সকালবেলা মাম করে দিয়েছে গরম গরম লুচি আর ছোলার ডাল, সেটা খাবো। আর এদিকে আমার পুচকু ঘুম থেকে উঠেই চলে এসছে ওর পাপাকে কাজে ডিস্টার্ব করতে। এই যে তুমি ঘন্টু পাখি, তুমি সোনা পাখি, এই কেন এসছিস তুই? চ, পাপা কাজ করুক, জমাশয় চ। আয়, মানে না। আজ দুপুরবেলা হয়েছে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট, আর চিকেন কষা, আর হচ্ছে আমের চাটনি। এখন বিকেল হয়ে গেছে আর আজকে তো উল্টো রথ, আজকে তো জগন্নাথ মাসির বাড়ি থেকে নিজের বাড়ি যাবে। তো চলো নিয়ে বেরানো যাক। আর এদিকে বাস্তব দাদা রথটা এত সুন্দরভাবে সাজুগুজু করে বেরিয়ে পড়েছে। আর এদিকে রেয়ানের দিব্যা আন্টি ফোন করে বললো রেয়ানকে নিয়ে নাবার জন্য, তাই রেয়ানের রথটা নিয়েও চলে এসেছি। চলো কি করি দেখতে থাকো। আচ্ছা এবার তোমার তোমার না তোমার বাসি নি না, এবার চলো বাবা রথটা টানতে। আচ্ছা এই মা এই রাজবাড়ি চলে গেল। তোমার কি দাদা, কি দাদা, কি দাদা, কোথায় তুমি তুমি একটু টানবে না? এই যে জুতো নেই, জুতো নেই। রথ কই গেল? ওই যে আসছে পেছন দিকে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলে বাবা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই আসো, এক ঘন্টা বাজে, চলো চলো চলো। এই যে এরম করো। আজকে আবার যাব মুকুন্দপুরের ওই মেলাতে। হ্যাঁ, আর আজকে আমরা সব মেয়েরা মিলে যাব। আর এখন তাড়াতাড়ি বেরাতে হবে, কারণ সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা সবাই এক জায়গাতে মিট করব। আর রেহান ওর উল্টো দিকের ফ্ল্যাটে ঠাম্মিদের কাছে আছে। তো চলো বেরাই, আর ওখানে গিয়ে কি করবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো কি করি। তুমি থাকো, হ্যাঁ আমি তো জানি না। তুমি থাকো। হ্যাঁ তো চলে যাচ্ছে কোথায় সব মামা, আমি দেখেছিস? বাড়িতে বসে ঢোল বাজাও পাপার সাথে। যাও। এখন একজনের জন্য দাঁড়িয়ে আছি। তো সাজুগুজু করতে এত সময় লাগিয়েছে যে আমাকে 10 ঘন্টা ধরে দাঁড় করিয়ে রাখছে। গুড়িয়াও তাই করেছে, সেটা আমি প্রমাণ তুলে রাখলাম।
এখন বাস থেকে নেমে পড়েছি, আর বাসে এত ভিড় ছিল যে সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো চলো হাঁটতে হাঁটতে মেলার দিকে ঢোকা যাক। আজকে উল্টো রথ বলে হয়তো ভিড়টা আরও বেশি। তো যাই হোক, এখানে দেখো ভোগ খাওয়াচ্ছে, সবাই লাইন দিয়ে ভোগের জন্য অপেক্ষা করছে। আর আমরা তাড়াতাড়ি করে মেলাতে যাই এই ভিড় ঠেলে। তো যার যা কেনাকাটার আছে তো কেনাকাটা করবে সবাই, আমিও করব অল্প স্বল্প। তো যাই হোক, ভেতরে যাওয়া যাক। মেলাতে এখনো ঢুকতে পারিনি, কিন্তু এখন থেকে শুরু হয়ে গেছে কে কোন দোলনাটায় উঠবে। হ্যাঁ, এখন আমি তো দোলনা চড়তে ভীষণ ভয় পাই, আমার তো ওঠার কোনো প্রশ্নই নেই। তো ওদের মধ্যে এখন চলছে কে কোনটা উঠবে, কেউ বলছে এটায়, কেউ বলছে ওটায়। তো ওরা এখন নিজেরাই ঠিক করতে পারছে না কোনটায় উঠবে। তো চলো কে কোনটায় ওঠে সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এইটাতে তো ওঠার আমার সাহসই নেই। এইটাতে কেন, ওই ছোটো বাচ্চাগুলোর এইটাতে ওঠার আমার সাহস নেই। তো ওরা এখন এইটাতে উঠবে। তো এইটাতে ওঠার পর ওদের রিয়াকশান কী হয় সেটা তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো, মজা লাগবে ব্যাপারটা। এখন গুড়িয়া আর রায়না উঠবে এই দোলনাটায়। তো ওঠার পর রিয়াকশানটা কী হয় সেটা তোমরা দেখতে থাকো, আশা করি সবার খুব মজা লাগবে। গুড়িয়া রায়না উঠে বসে পড়েছে, আর যতক্ষণ না সবাই উঠবে ততক্ষণ তো চালু করবে না। তো গুড়িয়া তো উঠেছে, ঠিক আছে, ভালো কথা। তারপরে হঠাৎ গুড়িয়ার দেখো কি হয়েছে, ভয় পেয়ে গেছে, বাচ্চা তো, যাই হোক ভয় পেয়ে গেছে, পালিয়ে যাচ্ছে। এবার ওর বদলে যাচ্ছে ছোটো মা। তারপর লাস্টে ছোটো মা আর রায়না চললো, গুড়িয়া ভয়তে পালিয়ে এসছে। তারপরে দেখো রায়না আর ছোটো মার রিয়াকশানটা কী হয় দেখতে থাকো। যদি পড়ে যায় এখান থেকে ছিটকে পড়ে যায়। ফর এক্সাম্পল ওই মেয়েটা ওই একা বসে আছে যে হলুদ রঙের জামা পরে, কে ওর হসপিটাল বিলটা দেবে? ঠিক আছে, লোকটাকে জিজ্ঞাসা করো। দাদা দাদা দা কিন্তু এই ব্যাপারটাকে সিরিয়াসলি নেবেন না, এটা কিন্তু মজা করা হচ্ছে। মেলার মালিক বের করে দেবে। আচ্ছা আচ্ছা। তিনি কি ব্যাগে পুরো সংসারের ছোট মা উঠেছিল বলে দোলনায় বড় মার খুব টেনশন হচ্ছিল, ওরা দুজন তো টুইন্স। তো যাই হোক, ওর খুব টেনশন হচ্ছিল, ও তাই লোকটাকে জিজ্ঞাসা করছিল যে কেউ যদি ছিটকে ছিটকে পড়ে যায় দোলনা থেকে তাহলে কি মানে মেডিকেল খরচা কে দেবে। তো এটা কিন্তু পুরোটাই ইয়ার্কি মারা হয়েছে, মানে মজা করা হয়েছে, কেউ কিন্তু এটাকে সিরিয়াসলি নেবেন না। এইখান থেকে এখন গোপালের জন্য আমি আসন কিনে নিচ্ছি। আর দেখো কত রকমের ক্লিপ, আমি এখান থেকে কিছু ক্লিপও কিনেছি। তো মেলাতে আসলে, মেলাতে কেন, মেয়েরা যেখানে যায় সেখানেই যা দেখে সেটাই কিনতে ইচ্ছা করে। তো যাই হোক, দেখো গুড়িয়া তো এখন পুরো দোকানটাই কিনে নিচ্ছে, মানে এত ক্লিপ কিনেছে যে মনে হচ্ছে ওই দোকান দেবে বাড়িতে গিয়ে। না, ও বন্ধুদের জন্য কিনছে। তো যাই হোক, কী কী কিনেছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে এখন চলে এসেছি পাঁপড় আর আচার নিতে। আমি নেব না, আমি খুব একটা আচার ভালোবাসি না। গুড়িয়া এখন টেস্ট করতে
টেস্ট করছে, কারণ ও নিয়ে যাবে। তো যাই হোক, ও একটা আমের আচার নিয়েছে আর আরও কী কী সব নিয়েছে আমার ঠিক মনে নেই। আর এখন আমরা ফুচকা খেতে চলে এসেছি। অনেক দিন পর আজকে ফুচকা খাবো। আমি ফুচকা খুব একটা ভালোবাসি না, তো দেখে খেতে ইচ্ছা করলো, তো এখন সবাই মিলে আবার এখন ফুচকা খাবো। আর এখন ঠাম্মার জন্য জিলাপি নেবো, কারণ ঠাম্মা ঠাকুরকে দেবে, আর আমিও নেবো ওই ঘরের জন্য। তো চলো জিলাপি নিয়ে এবার আমরা বেরাতে হবে, কারণ এখন ঘড়িতে 10টা বাজতে যায়। তো আর লেট করা যাবে না, আর অটো বিশাল বড় লাইন। তো যাই হোক, অটো একটা পেয়ে গেছি। তো চলো এবার বেরিয়ে সোজা বাড়ি যাওয়া যাক। আর ওইদিকে রেয়ান কী করছে দেখে নাও। হরিনাম সবাই করুণা। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আজকের মতো এইটুকুই, টাটা।